আমাদের প্রতি আল্লাহর অনুরোধ, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব রাখো। আল্লাহর আদেশ কিন্তু কোন দুনিয়ার প্রশাসনের পক্ষ থেকে না, বা দুনিয়ার কোনো ব্যক্তিত্বমান ব্যক্তির পক্ষ থেকে না, স্বয়ং আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ থেকে। এবার ভাবেন এটাকে কতটুকু মূল্যায়ন করা দরকার। কেননা সত্য এটাই, আল্লাহর আদেশকে যে যত বেশি মূল্যায়ন করবে সে তত বেশি আল্লাহর কাছে এবং আপন হবে। আর এটাই চিরাচরিত নিয়ম। মানুষ কাছের মানুষের দিকেই আগে দেখে, দূরের মানুষের দিকে পরে দেখে। আল্লাহর যখন কাছে হবে তো আল্লাহ সর্বক্ষেত্রে কাছের মানুষটাকেই বেশি দেখেন আর বেশি মূল্যায়ন করেন, বেশি দাম দেন। এটাই চিরাচরিত নিয়ম। এই নিয়মই দুনিয়া চলতেছে। তো আল্লাহর কাছে হবে যত বেশি আল্লাহর আদেশকে মানবে, গুরুত্ব দিবে। বিদায় আবারও বলতেছি, একটু ভাবেন যে আল্লাহর আদেশ পরিবেশটাকে নির্জুম রাখো আর কথাগুলা পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দুনিয়ার মানুষ কখনো কখনো মনে মনেই রাখে যে আপন জনের সাথে কি করব, ব্যবহারটা কেমন হবে, এটা কখনো মানুষ ঘোষণা দেয় না। কিন্তু আল্লাহ কিন্তু ব্যবহার ঘোষণা দিয়া দিছেন। এই জন্যই কোরআনে আছে লাআল্লাকুম তুরহামুন, আমার রহমতের ভান্ডারটা উঠায়া তোমাকে দিয়া দিব। তুমি শুধু একা ব্যবহার করবে না, যাকে খুশি তাকেও দিতে পারবে। পুরা ভান্ডার তোমাকে উঠায়া দিয়া দিব। লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ এখানে আরবি শব্দ, কিন্তু এইখানে আল্লাহ বুঝাইতে চাইতেছেন যে নিঃসন্দেহে আমি পুরা ভান্ডার তোমাদেরকে উঠায় দিয়ে দিব। আর এটার পিছু যুক্তি আছে, কেননা আল্লাহ তো সামাদ। কি আল্লাহুস সামাদ, আল্লাহর কোনো জিনিসের প্রয়োজন নাই। মানুষ প্রয়োজন হইলে না নিজে রাইখা পরে বাঁচলে কাউকে দেয়, ঠিক না? কি পুরা খাইয়া পরে হাড্ডি দেয়, ঠিক না? মনে হয় বোঝেন না? পুরাটা খাইয়া নিজে তারপরে কি দেয়? হাড্ডিটা দেয়, ঠিক না? অথবা যদি পেট বুড়া যাওয়ার পরে কিছু বেঁচা যায় তাইলে জুঠাটা মানুষ অন্যকে দিয়া দেয়, ঠিক না? আল্লাহর তো প্রয়োজন নাই। আল্লাহ প্রয়োজনের ঊর্ধ্বে, আল্লাহ সামাদ। এই জন্য মনেরা গাথেন যে আমাকে রহমতের ভান্ডারটা দিলে পুরাটাই দিবে। ইনশাআল্লাহ এইভাবে শুনবো তো? পরিবেশটা নীরব, পরিপূর্ণ মনোযোগ। আর সত্য এটাই, যতই তাফালিং করি না কেন, ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় একটু নড়তে চড়তে পারি। মানুষের নড়াচড়া বোঝেন তো? হ্যাঁ, পয়সাওয়ালার নড়াচড়ার ভাব একরকম, ক্ষমতাওয়ালার নড়াচড়ার ভাব একরকম, আধিপত্যওয়ালার নড়াচড়ার ভাব একরকম, সয় সম্পত্তিওয়ালার নড়াচড়ার ভাব একরকম, যুবকদের নড়াচড়ার ভাব দেখবেন আর একরকম,
ঠিক না? কি? হ্যাঁ, শুধু নড়াচড়া করতে পারি, ইচ্ছা স্বাধীনতা দিছেন দেখা। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, হ্যাঁ, আজ পর্যন্ত বিজ্ঞান বলতে পারে নাই যে আকাশ খুঁটিবিহীন দাঁড়ায়া আছে, এত ওয়েট, এত ওজন, এটা 1 ইঞ্চি নিচে চলে আসছে। আছে আপনাদের কাছে জানা? আসে নাই 1 ইঞ্চি। সূর্যটা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, তাহলে 13 লক্ষ গুণ তো ওজন বেশি দুনিয়ার থেকে। হ্যাঁ না বেশি না? মনে হয় হুজুররা বোঝে নাই। আজ পর্যন্ত 1 সুতা নিচে নামছে কেউ বলতে পারবে? আল্লাহ বুঝাইতে চাইছে যে তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিছি বিদায় তুমি নড়াচড়া করতে পারো, নাইলে আপনি নড়তেও পারতেন না, চড়তেও পারতেন না। আর আজকে যে নড়াচড়া করি, এটাও আল্লাহর রহমতের কারণে করি। রহমতের কারণে যদি না হইতো, তাহলে আমি একটা প্রমাণ দিতেছি। ঢাকা শহর দূষণ যুক্ত না দূষণ মুক্ত? কত বছর ধরে? অনেক বছর। সেই ছোটবেলার থেকে শুনতেছি ঢাকা শহর বসবাসের অযোগ্য। কি? দূষণ যুক্ত। তাহলে ঢাকা শহরের মানুষ তো দিব্যি বাস করতেছে, ঠিক না? তাহলে বোঝা গেল এখানে আল্লাহর রহমতের ফিল্টার আছে, যার কারণে আমরা দিব্যি বাস করতে পারতেছি। রহমত না থাকলে আপনি 1 সুতাও নড়তে পারতেন না। আমার কথা মেনে নেন, কেননা এটার এন্টার কন্ট্রোল রুম আল্লাহর কাছে। দেহটা আপনার আমার হইতে পারে, কিন্তু কন্ট্রোল রুমটা কার কাছে? আওয়াজ না, আওয়াজ না। শয়তান কিন্তু আজকে পুরস্কার নিয়ে উঠতে দিবে না, রহমতের ভান্ডার নিয়ে উঠতে দিবে না। কেননা শয়তান বিতাড়িত হইল কার কারণে? আমাদের কারণেই তো বিতাড়িত, ঠিক না? আপনার কারণে যার সবকিছু জলাঞ্জলি গেল, আর আপনি বার্গার খাইবেন, এটা কি সে সবে? আপনার কারণে যার বিটা বাড়ি সব কিছু ধূলিসাৎ, এমনকি জীবনটা পর্যন্ত তামা তামা, সে কি চাবে আপনি বয়ে বয়ে বার্গার খান? শয়তান কি চাবে আমরা জান্নাতে যাই? চির শান্তির জায়গা। জান্নাতের সবচেয়ে মজা কি জানেন? জান্নাতের সবচেয়ে মজা হলো মন চাই। কি? মনে হয় বোঝেন নাই। মনে যা চাবে তা করবে। কি কয় যুবক? যুবকের বোঝা দরকার সবচেয়ে বেশি। কি? জান্নাতের মজা কি? মন চাহি, যা চাবে তা করবে। আজকে চুলের স্টাইল একটা বানাও, জান্নাতে যে যেমন মনে চায় তেমন স্টাইল বানাও। চিরদিন সুযোগ থাকবে, যেমন স্টাইল মনে চায় এমন স্টাইলে চুল রাখো, যেমন স্টাইল মনে চায় এমন স্টাইলে কাটো। মা বোনদেরকে বলতেছি, দুনিয়া স্টাইলের জায়গা না, স্টাইলের জায়গা তো হলো জান্নাত। দুনিয়া স্টাইলের জায়গা না। আপনার অনেক স্টাইল আপনার বোর কাছেও পছন্দ না। কি না? কি? হ্যাঁ, আচ্ছা একটা উদাহরণ দিব, রাগ হয়ে যাবেন? হ্যাঁ, আপনার স্বভাব হলো সবার সাথে হাইসা কথা বলা, ঠিক না? ভালো জিনিস না খারাপ? কিন্তু আপনার বউ যদি দেখলো পাশের বাড়ির বাবির লোক হাইসা কথা কোন, লাগলো আগুন না লাগলো না? হ্যাঁ,
তাহলে দুনিয়ায় স্টাইলের জায়গা না। স্বভাব যদিও ভালো, কিন্তু আপনি স্টাইল করতে পারবেন না। যেমন মহিলাদের জন্য হুকুম হলো স্বামীর সাথে যত সুন্দরভাবে বলতে পারো, নর্মভাবে, কথার স্টাইল এমন সুন্দর করে বলো। এখন তো লাউড স্পিকার বাইরে খোলা, সেজন্য কথা শুই না, গালে গাল লাগাইতে চায়, এতটুক বললাম। কিন্তু আবার শরীয়ত বলছে অন্য পুরুষের সাথে যদি কথা বলতে চাও তো কর্কশ ভাষায় কথা বলো। দুনিয়া স্টাইলের জায়গা না, স্টাইলের জায়গা তো জান্নাত। মুসলমান স্টাইল করবে জান্নাতে। কোথায়? কোথায়? হ্যাঁ হ্যাঁ, দুযোগীরা দেখবে, অবশ্যই দেখবে। দুযোগেও কি লাগানো থাকবে? প্রজেক্টর লাগানো থাকবে। ওরা জান্নাতীদের স্টাইল দেখবে, আর আযাবের চেয়ে বড় আযাব ওদের এটার জন্য হবে যে হয় 60-70 বছর আমরাও তো বিলাইতে পারলে আজকে এরকম জায়গায় থাকতে পারতাম। দুঃখে ওরা আগুনে কি জ্বলবে, এর চেয়ে বেশি জ্বলবে জান্নাতীদের স্টাইল দেখা। হুজুর বিশ্বাস করতেছে না, নাইলে জান্নাতীরা জিজ্ঞেস করবে কিভাবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে এই জায়গায় পৌঁছাইলো কি করে, পৌঁছলে কি করে? ছিলাম তো এক সমাজে, ছিলাম তো এক মহল্লায়, ছিলাম তো এক এলাকায়, ছিলাম তো বড় দুনিয়াতে কাছাকাছি, ছিলাম তো অনেক, কি বলে এটাকে, অনেক কাছের ছিলাম। তুমি এইখানে গেলা কি করে? না বলবে না? তখন সে জবাব দিবে, আমি ওই দিকেই নিয়ে যাইতেছি আপনাদেরকে একটু ঘুরায়া। তো সবচেয়ে মজা স্টাইল করবে মুসলমান জান্নাতে। কোথায়? একশে এক স্টাইল করবে। দুনিয়ার কাপড়ের আর কি স্টাইল? মা বোনদের লেহেঙ্গা হবে 3 কিলোমিটার ঘেরালা কুচি লাগানো। এইবার মনে করেন ওটা কেমন হবে? আবার এই সুতা, এই কাপড়, কি যেটা গাউসিয়া বানাইছে, ঠিক না? কি কোন, যেটা মাধবদী বানাইছে, এটা নূরের সুতা দিয়ে আল্লাহ কাপড় বানাবে। আলোর সুতা দিয়া না, আলোর ভিতরে হিট আছে, গরম আছে, এই জন্য লাইটে হাত দেন গরম লাগবে। নূর, নূরের ভিতরে কোনো গরম নাই, নূরের সুতা দিয়া। আবার নূর আলোর চেয়ে কয়েক কোটি গুণ বেশি আলোকিত। এই আলোর থেকে নূর কয়েক হাজার না কোটি গুণ বেশি আলোকিত। নূর ভিন্ন জিনিস, আলো ভিন্ন জিনিস। ওই নূরের সুতা দিয়া হবে কাপড়, ওটা দিয়া বানাবে লেহেঙ্গা। কোনো দর্জি না, এক ফোঁটা পানি দিয়া যেরকম আপনাকে আমাকে বানাইছেন কুদরত দিয়া, কুদরত দিয়া আল্লাহ লেহেঙ্গা তৈরি করবে। ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। আর এক ডিজাইন না, ডেলি 70 ডিজাইন পড়বে। লেহেঙ্গার থেকে কালার মারবে, কালার দেখাইতে যদি পারতাম তাহলে মা বোনদেরকে পাগল বানায় দিতে পারতাম। কাউকে আর রাস্তাঘাটে দেখা যেত না, কেউ আর আল্লাহ আল্লাহ করা ছাড়া 1 সেকেন্ড থাকতো না। আপনাকেও যদি দেখাইতে পারতাম যে জান্নাতের পোশাক কিরম মিলবে, তাহলে যুবকরা আর কোনোদিন 14 তারিখের নাম নিত না, 31st নাইট করতো না, আর সারা দিন মোবাইল দেখা দেখা মাঝে মাঝে টাচ কইরা চুমা দিত না।
আপনারা বুঝবেন না, যারা বুঝার বুঝা ফেলছে। কোন জায়গায় টাচ করে চুমা দেয় এটা আপনি বুঝবেন না, ওই পাশেরটারে জিজ্ঞেস করলে বুঝবেন। বড় দিকে দেখা দেখা ছোট ডিও চুমা দেওয়া শুরু করছে, ওই জিজ্ঞেস করেন। এই পিচ্ছিটিও এখন চুমা দেয় দেখা দেখা। ওই যে উলঙ্গ দেখে, নর্তকী সর্তকী দেখে, ডান্সার ফান্সার দেখে, আইকা গায়িকা দেখে, দেখা মোবাইলে টাচ করে চুমা দেয়। জান্নাত তো চিনে না, শৌক নাই জান্নাতের। জান্নাত যে লাগবে এটাও বোঝে না। যদি বুঝতো তাহলে কোনোদিন এরকম চুমা দিত না। তো বুঝাইতেছিলাম যে সবচেয়ে মজা জান্নাতে নেয়ামত না, সবচেয়ে বড় নেয়ামত তো হলো জান্নাতের কারো ডেলি আল্লাহর সাথে দেখা হবে, মন চাইলেই দেখবে। ইন্না ফিল জান্নাতি লা বাবা, জান্নাতে একটা গেট থাকবে, একদলের দরজা থাকবে, অথবা বলতে পারেন জানলা বা বেলকুনি থাকবে। ইউকালু লাহু বাবুস সালাম, ওটার নাম হবে বাবে সালাম। আল্লাহকে দেখতে চাইলে খুলবে আর সালাম দিবে, আর আল্লাহও সালাম দিবে। আর কমসে কম তো প্রতি সপ্তাহে দেখা হবেই, কেননা প্রতি সপ্তাহে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে। দাওয়াত কালকে কি বার? কালকেই দাওয়াতের দিন হবে, প্রতি শুক্রবারে। জান্নাতে জুমার নামাজ হবে না, জান্নাতে হবে প্রতি শুক্রবারে আল্লাহর দিদার প্লাস খাওয়া প্লাস গিফট, অনেক কিছু হবে, কিন্তু মেইন হইল আল্লাহর দিদার। প্রতি শুক্রবারে এই উম্মত আল্লাহর দিদারে যাবে। আর দিদারে গেলে খালি মুখ ফিরে তো ফিরে কি করা? কি যুক্তি হয় না? হ্যাঁ, তো আল্লাহ বলবে ঠিক আছে, দুপুরের খানা আমার এইখানেই হবে। এবার ভাবেন কত কোটি আইটেম হবে। বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়া পাক করবে। হায় হায় হায়, প্রথম দিদার হবে, তারপরে খাওয়া হবে। আর দিদারের সময় মুস্ক আর আম্বরের বৃষ্টি হবে। কি হবে? মুস্ক আর আম্বরের বৃষ্টি হবে। যেরকম কুয়াশা হয় পড়তে থাকে তুষারের মতো, এরকম মুস্ক আর আম্বর পড়তে থাকবে, সুঘ্রাণ আর সুঘ্রাণ ছড়াইতে থাকবে। দিদার শেষ, খাওয়াবে। খাওয়া শেষ তো আল্লাহ পোশাক পরাবে প্রতি শুক্রবারে। নারীদেরকে এক আজীব ডিজাইনের লেহেঙ্গা পরাবে, পুরুষদেরকে এক আজীব ডিজাইনের পোশাক পরাবে। হায় হায় হায়, সত্য এটাই। এক সুতাও এই দুনিয়ার চেয়ে দামি। তারপরে আল্লাহ পোশাক পরানোর পরে আবার আল্লাহ নিজে সুঘ্রাণ লাগায় দিবে, স্প্রে হবে। তারপরে কুদরতি হাতে গ্লাস নিবে, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, প্রত্যেককে আল্লাহ শারাবান তাহুরা নিজে পান করায় দিবে। ওয়া ইউহাযিরুহু মুহাযারা, পার্সোনাল ভাবে আল্লাহ সবার সাথে কথা বলবে। তারপরে গিফট দিবে। সারা দুনিয়ার ট্রাক জমা করলো, একজনের গিফট নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে না। নিজের নিতে হবে না, ফেরেশতা জান্নাতে পৌঁছায় দিবে। তারপরে ঢুকবে ছবির বাজারে, প্রতি সপ্তাহে চেহারা চেঞ্জ হবে। কি চেহারা? এই জন্যই তো আমরা বলি আর তোরে দেখতে ভাল লাগে না, সর। ঠিক না? হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে ঘরের মানুষ তো কয় তোমার চেহারাটা আর ভাল লাগে না।
ঠিক না? তো ওইখানে প্রত্যেক সপ্তাহে চেহারা চেঞ্জ হবে, হুজুর মনে হয় মানে না। কেন এক চেহারা বেশি দেখলে কি হয়, কি ভালো লাগে না, ঠিক না? এই জন্যই তো মাঝে মাঝে বলে না, তোর চেহারা আর দেখতে মন চায় না স্যার, ঠিক না? এমনকি ঘরের মানুষটা পর্যন্ত বলে বিরক্ত লাগে, সরো না, মানে ও আপনারে আর দেখতে চায় না, ঠিক না? তো প্রতি সপ্তাহে চেহারা চেঞ্জ হবে। তারপরে ঢুকবে সুপার মার্কেটে, শোপিস রাখা থাকবে ওইখানে, অ্যান্টিক শোপিস, শো শুধু ঘরে সাজানোর জন্য। জান্নাতে হয় 1 টাকা দিয়েও কিনতে হবে না, লইতে থাকবে লইতে থাকবে লইতে থাকবে, আর ফেরেশতা জান্নাতে পৌঁছাইতে থাকবে। কিন্তু আফসোস তো এইখানেই না, আমি বুঝলাম না, আপনাদেরকে বুঝাইতে পারলাম। যুবকদেরকে যদি বুঝাইতে পারতাম তো আমার সমাজের যুবকের চিত্রই ভিন্ন হতো। ওদেরকে মানুষ এখন ইয়াবাহা খায়া জমতে দেখতো না, হ্যাঁ, ডাইল খায়া গড়তে দেখতো না, দেখতো জমতেছে, জিজ্ঞাসা করতো জমিস কেন, জান্নাত ভাবতে ভাবতে চোখের সামনে চলে আসছে, কিন্তু জামু কবে? কসম খোদার, আমার যুবকরা এটাই বলতো। ইতিহাসের পাতায় খুঁজলে পাওয়া যায়, না পাইলে বলতাম না। বহুত ইতিহাসের পাতায় খুঁজলে পাওয়া যায় যে জান্নাত দেখতে ছিল আর আফসোস করতে ছিল কবে যাব। এই জন্যই আল্লাহ রসুল একটা হাদিস বলছিলেন, আল মৌতু জিসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব। মৌত তো একটা ফ্লাইওভার, বন্ধুকে বন্ধুর কাছে পৌঁছায় দেয়। আকাঙ্ক্ষিত ব্যক্তিকে আকাঙ্ক্ষাকৃত জিনিসের কাছে পৌঁছায় দেয়। মৌত শুধু একটা ফ্লাইওভার, পদ্মা সেতু। কি পদ্মা সেতু, ঠিক না? এই পারের মানুষকে ওই পারে পৌঁছায় দেয়, ঠিক না? তাহলে আমার যুবকরা সারাদিন জমতো, বলতো জুমস কেন? ওই তো দেখা যায় কবে যে যাব। পুরুষও জমতো, নারীও বলতো আর ভাল লাগে না, কবে যে মরবো আর কবে যে জান্নাতে যাব। আমার সমাজটা এরকম হতো। কোরআনের ওই আয়াত সত্য হতো, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, তোমরাই যোগ্য দৌড় লাগানোর ব্যাপারে। ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, তোমরাই যোগ্য। আল্লাহ পর্যন্ত প্রশংসা করত। সত্য এটাই, কিন্তু বুঝাইতে তো পারি না, জাদু তো জানি না। জানলে তো আপনাদেরকে পাগল বানায় দিতাম যে আজকে এইখান থেকে উঠবে, এই নিয়ত নিয়ে যুবক উঠবে, যতক্ষণ জান্নাত না পামু ততক্ষণ দৌড়াইতে থাকবো। আল্লাহ রসুল হাদিসে ইঙ্গিত দিছিলেন, উতলুবিল জান্নাতা জাহাদাকুম, তোমাকে যতটুক আল্লাহ শক্তি দিছে, যোগ্যতা দিছে, জান্নাতের পাওয়ার জন্য লাগায় দাও, দৌড় লাগাও। হাফাইতে 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 বাস জান্নাতের গেট যেন চলে আসে আর রুটা বাহির হয় আর ভিতরে ধাক্কা দিয়ে ফেরেশতা ঢুকায় দেয়। অনেক সময় হয় মানুষ হাফাইতে হাফাইতে দৌড়াইতে 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 যাইয়া গেটে পড়ে তো গড়ালারা দৌড়া উঠায়, খিরে এত জোরে দৌড়াইলি কেন? সত্য এটা। নাইলে আবু বকর 13 দোকান কেন বিক্রি করবে? খুয়ায় দিবে। 13 দোকান খুয়ায় দিছে, 13 দোকান। কয় দোকান? চিনেন? হজে গেছেন? কে গেছেন হজে? ওই 2 জন গেছে। এদিকে মক্কা টাওয়ার দেখছেন? মক্কা টাওয়ার দেখছেন? হ্যাঁ, এইটাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গা। এইখানে 13টা দোকান এক সারিতে ছিল।
এই জন্য এটার চারতলায় দুটা মসজিদ, দুটার নাম মসজিদে আবু বকর। এটা ওনার জায়গা, এটার পিছনেই ছিলেন ওনার বাড়ি। 13টা দোকান খোয়া দিয়েছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগের থেকে মক্কা একটা ব্যাংক ছিল যেটার নাম ছিল আব্বাস। পুরা আরব ভূখণ্ডে একটাই ব্যাংক ছিল। এত অর্থের মালিক ছিলেন ওনার চাচা। বিদায় হজের দিন আল্লাহর রাসূল দাঁড়ায় বলছিলেন যে আমি চাচা সব সুদ মাফ করে দিলাম। বলছে বাতিজা কি মিলবে? কয় জান্নাত। বলছে তুমি সুদ মাফ করলা, তাইলে আমি আসল মাফ করে দিলাম, যাও। সুবহানাল্লাহ। ব্যাংক ব্যাংক আমরা ইতিহাস জানি না। একক ব্যাংক ছিলেন পুরা আরব ভূখণ্ডের ওই জমানায় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ব্যাংক আব্বাস সুদে টাকা লাগাইতেন, একমাত্র ব্যাংক। আল্লাহ রসুল বলছে চাচা জান্নাত? বলছে হ্যাঁ জান্নাত। কয় সুদ মাফ করে দিলাম। কয় বাতিজা তোমারটা তুমি করছো, আমারটা আমি করি, আসল মাফ করে দিলাম। এই জন্যই আল্লাহ ওনাদেরকে 600 বৎসরের রাজত্ব দিছিলেন। খেলাফতে আব্বাসিয়া 600 বৎসর এই জন্য দিছেন আল্লাহ, যে তুই এত বড় কুরবানি করলি। পুরা জায়গাটা জায়গায় ফকির। আল্লাহ বলে বাদশাহ বানায় দিতেছি আমি, 600 বৎসরের রাজত্ব। জান্নাত নিশা ছিল, বুঝাইতে তো পারি না, এই জন্য না আপনাদেরও নিশা লাগে না। আমরা যদি বুঝাইতে পারতাম, কথার ভিতরে যদি তাসির থাকতো, জাদু জানতাম, তাহলে আপনাদেরও দিলে লাগতো আল্লাহ রসুলের কথা সত্য হতো। সব কিছু লাগায় দাও জান্নাতের জন্য। আপনি লাগাইলেও কতটুক লাগাবেন বলেন? সমগ্র দুনিয়াটা তো আল্লাহ বলতেছে সম্পদের সাথে মশার ডানার সমান দাম না আল্লাহর কাছে। লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউদা, মেশকাতের হাদিস। কি হুজুর না ভুল বলতেছি? আরে বললেন আপনারা কিছু, নাহলে তো এরা মনে করবে সব ভুল বলতেছি। লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউদা, সমগ্র দুনিয়াটা সম্পদের সাথে মশার ডানার সমান যদি দাম হতো, মা সাকা কাফেরান সুরবাতা মা, এক কাফেরকে, বেদিনকে, খোদাদ্রোহীকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না, 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 না। এক ঢোক পানি পান করতে দিতেন না। বুঝা গেল দুনিয়াটা আল্লাহর কাছে দাম নাই। আপনি আর কতটুকু পাইছেন? পুরাটা লুটায়া দিলেও যদি জান্নাত মিলে তাইলে কম। আল্লাহ রসুল তো এটাই বলছে, উতলু বিল জান্নাতা জাহাদাকুম, সমগ্র চেষ্টা লাগায় দাও জান্নাত পাওয়ার পিছনে, সব লাগায় দাও জান্নাতের জন্য। তারপরে যদি জান্নাত মিলে তাহলে সবচেয়ে বড় মিলা গেল। কেননা জান্নাত তো আমাকে 2 কাঠা আর 5 কাঠা 10 কাঠা 1 বিঘা 1 একরের হবে না। সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার 10 গুণ সমান হবে। আর এই পচা মাটির না তো, আপনি যা ছাড়েন ওটা যায় কই? কই? এই জন্যই তো মুষলধারে বৃষ্টি হলে দুর্গন্ধ বাহির হয়। জান্নাতে তো ছাড়া নাই, পেশাবও নাই, পায়খানাও নাই। আর মাটি তো মাটির না, মুস্ক আর জাফরানের সুগ্রাণই সুগ্রাণ। বলবেন তাইলে খালি হবে কি করে? যদি বোঝেন তাইলে বলি,
বুঝবেন? চেষ্টা করে দেখি, ঠিক না? হ্যাঁ, অ্যালকোহল চিনেন? এটা ড্রাম আইনা 2 ঘন্টা রেখে দেন, দেখবেন পুরা ড্রাম ফাঁকা। কেননা অ্যালকোহল হলো অক্সিজেন পাইতে দেরি, জ্বলে না, মিশা যাইতে দেরি নাই। আপনি 70 হাজার প্লেট খাবেন, কিন্তু শুধু একটা ঢেক উঠবে, ওই সব হাওয়ায় মিশা যাবে সুগ্রাণ হয়ে। জানি না প্রযুক্তি দিয়ে বুঝলেন কি বুঝলেন না। অনেকের আবার মনে সন্দেহ থাকে, 70 হাজার প্লেট খামু, পায়খানা না হইলে খালি হইব কি করে, এই জন্য অ্যালকোহল দিয়ে বুঝাইলাম। বিরাট ড্রামও যদি এখানে খোলেন, 10 মিনিটের ভিতরে ফাঁকা, অথচ ড্রাম ভরা অ্যালকোহল ছিল। ওয়েদার পাইতে দেরি, সব হাওয়া হইতে দেরি হয় না। ঠিক আপনি 70 হাজার প্লেট খাবেন, একটা ঢেক দিবেন, সব হাওয়া হয়ে যাবে, সুগ্রাণ হয়ে মোহিত হয়ে যাবে, আবার খাবেন। এই জন্যই বলছে সব লাগায় দাও, যত দৌড় লাগাইতে পারো লাগাও। 60-70 বৎসরই তো, তারপরেই তো জান্নাত। 60-70 বৎসরও তো না, 2 পর্বে তো নিজেই মাফ করে দিলেন। যতক্ষণ ঘুমায় থাকি কলম বিরুদ্ধে যায় না, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম বিরুদ্ধে যায় না। এই 2 পর্ব তো মাফ, বাঁচলো যা ওইটাই লাগায় দাও, মিলল যা আমারটা লাগাও, আর নিজে বেনিফিট নাও। মাল আপনাকে কে দিছে? হ্যাঁ, অস্তিত্ব কে দিছে? সবকিছু কে দিছে? সব পরিচালনা কে করে? হ্যাঁ, তো আপনি লাগাবেন কাঠটা, বেনিফিট পাবে কে? আমি লাগাবো আল্লাহটা, বেনিফিট পাবো, জান্নাতে সুখে থাকবে কে? আল্লাহর তো জান্নাত দরকার নাই, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, বেনিফিট পাবেন আপনি। কিন্তু আফসোস বুঝাইতে তো পারতেছি না। আমি কথা সব জায়গায় চলে আসছি ঘুরাইতে ঘুরাইতে। এই জন্যই যুক্তিতে বোঝেন, যুক্তি দিয়া, দলিল পরে দিব না, যুক্তি দিয়া বোঝেন। ওই জান্নাত পাওয়ার জন্যই বলেন তো, শ্রীনগরের মানুষ যারা পয়সাওয়ালা আছে, এরা শ্রীনগর থাকে না কই থাকে? কই থাকে? কে শ্রীনগর থাকে না কেন? বাড়ি তো আছে, ঠিক না? মাসে মাসে আসে, সপ্তাহে সপ্তাহে আসে, থাকে কই? কোন জায়গায়? বন্যা, গুলশান, বনানী, বারিদারা, ধানমন্ডি, আর কই? দুর্মিয়া কলা বাগান, একটা বাগানে থাকা হইল নাকি? হ্যাঁ, বসুন্ধরা, দামি নামি দামি ফ্ল্যাটে, ঠিক না? হ্যাঁ, সত্য তো। আরো যদি পয়সাওয়ালা হয়, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, ঠিক না? ঠিক না? আরো যদি পয়সাওয়ালা হয়, এই যে উনি কইছে ঠিক কথা, বেগম পাড়া, ঠিক না? হ্যাঁ, সত্য তো। আরে সত্য তো। আচ্ছা, আল্লাহর চেয়ে বড় পয়সাওয়ালা আছে কেউ? আল্লাহ বাড়িটা আপনার বাড়ির কাছে বানাইলো কেন? আল্লাহ বাড়িটা প্রত্যেকের মহল্লায় দিল কেন? আল্লাহর চেয়ে তো বড় কেউ নাই। যদি থাকতো তাহলে আপনি আল্লাহু আকবার বলেন কেন? আল্লাহর চেয়ে তো বড় কেউ নাই। আল্লাহর থেকে নিয়েই তো সবাই ধনী হলো, নাইলে তো মার পেটের থেকে নিশ্চয় আসলো, মিসকিন নিশ্চয় শুধু হাত পাও দুইটা নাড়াচাড়া করতে পারতো। আল্লাহর থেকে নিয়েই তো ধনী হইলো, ঠিক না? হ্যাঁ, ধনী হইতে দেরি, গুলশান যাইতে দেরি করে না, বনানী যাইতে দেরি করে না, উচ্চ উচ্চ জায়গায় যায়,
যাইতে 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 দুনিয়ার প্রান্তে নাম করা জায়গায় যাইতে থাকে, ওইখানে বাড়ি বানাইতে থাকে। আর যদি জিজ্ঞাসা করে এইখানে কেন আসলেন, তো কয় ছেলে পেলে বড় হলো তো মানুষ করতে তো হবে, তো এমন মানুষ বানায় যখন বৃদ্ধ হয় তো ওকে নিয়েই বৃদ্ধাশ্রমে দিয়ে, কেননা ও এলাকার মানুষের গায়ে দাগ লাগাইছে তো। কেননা ও বলে গুলশানে কেন আপনি, ছেলে পেলে মানুষ করার জন্য। মনে হয় শ্রীনগরের সবগুলো অমানুষ, উনিই মানুষ। শ্রীনগরের গুলো সব অমানুষ হবে, ওনারটাই মানুষ হবে। তো আল্লাহ এরকম মানুষ বানায় যে বুড়া বয়সে দেখা যায় ওনাকে বৃদ্ধাশ্রমে কি করে আসে, কি করে আসে। আওয়াজ না, আওয়াজ না, এইদিকে 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 বললাম না, শয়তান আজকে পুরস্কার নিয়ে উঠতে দিবে না। ও কিন্তু বহুত রূপে হাঙ্গামা লাগাবে, না ওর কামই হলো এটা। যদি মনোযোগের থেকে সরাইতে পারি বা পরিবেশটাকে যদি নির্জুমতার থেকে গন্ডগোল করতে পারি, তাইলেই কিন্তু ও সাকসেস। আজকে আর রহমতের পাত্র নিয়ে বাড়িতে ফিরতে পারবো না, আর রহমত না হইলে চলতে পারবেন না। ইচ্ছা স্বাধীনতা দিচ্ছে বিদায়, কয়েকদিন চলবো কিন্তু শান্তিতে থাকতে দিবেন না। প্রমাণ আমি দিতে পারি। বলেন তো 40 বছর আগের থেকে আজকের শ্রীনগর কত গুণ উন্নত? কত? একটা সংখ্যা বলেন। আচ্ছা 1000 বাদ দিলাম, 100 গুণ বেশি উন্নত তো। ঠিক না? বলেন 40 বছর আগের থেকে মান্যগণ্যতা এখন বেশি? সুখ শান্তি, ভাতৃত্ব, মহব্বত, ভালোবাসা, স্নেহ মায়া মমতা, তো আপনি উন্নত হইলে তো কমসে কম 10% বেশি হওয়া দরকার ছিল। আপনি তখন কম, আপনি তো বলেন কম। তাহলে যুক্তি দিয়ে বুঝান, উন্নত তো হইলেন 100 গুণ, কিন্তু সুখ শান্তি তো কম বাড়বো বিদায় আরো কমলো, আরো কমলো। কেন? বুঝা গেল আল্লাহর রহমত নাই, আল্লাহর রহমত নাই। 40 বছর আগে যতটুকু ছিল এতটুকু নাই। হ্যাঁ হ্যাঁ, 40 বছর আগে মহল্লা একজন মারা গেলে ওই বাড়ি এলাগড়ে মহল্লাবাসী মাস বড় পাকাইতে দিত না। কেননা এক বাড়ির থেকে ডেলি গেলে এক এক বাড়ি করে 30 বাড়ি যদি চতুর্দিকে থাকতো তো 30 দিন তো এমনি বুক হইতো, ঠিক না? নিয়মই ছিল। আজকে এই বাড়িওয়ালারা খাওয়ান পাঠাবে, কালকে ওই বাড়িওয়ালারা। ভুল বলতেছি? হ্যাঁ, আজকে তো যেই বাড়িতে মারা যায় ওরা বিকাল বেলায় হোটেল তে এনে খাইতে হয়। কি ভুল? একটু ভাবেন, উন্নত তো হইলেন, সুখ শান্তি তো বাড়ল না। কারণ কি? রহমত নাই। কি নাই? রহমত। রহমত যদি থাকতো তাহলে এখন তো বলতো যেই বাড়ি মারা গেছে এক এক বাড়িয়ারা বলতো 1 মাস চুলার কাছে যাবি না। আমাদের এটা দায়িত্ব, আমরা পাকায় পাঠাবো, তোমরা এমনি মৃত্যু ব্যক্তির শোকে শোকাত আক্রান্ত, তোমরা চুলার কাছে যাবা না। রমজান আসলে বলতো এক বাড়ি আরেক বাড়িওয়ালাকে, সামনের বাড়িওয়ালাকে, সামনের বাড়িওয়ালা বলতো বোন 1 মাস তুই চুলার কাছে যাবি না। যদি বলতো কেন? বলছে আমি 3 বেলা পাকায় পাঠাবো, আমি জান্নাত পাইতে চাই। শুনছি 1 ডোক পানি দিয়ে ইফতার করাইলে আল্লাহ জান্নাত দিবে, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। বিদায় আমি আরো বেশি পাওয়ার আশায় দায়িত্ব নিলাম, 30 দিন তোরটা আমি পাকায় পাঠাবো।
তো সামনের বাড়িওয়ালাও বলতো, বোন তোর যখন জান্নাত দরকার তো আমারও দরকার, আমিও তোরটা পাকায় পাঠাবো। ঠিক আছে, তুই আমারটা পাকায় পাঠাইস, আমি তোরটা পাকায় পাঠাবো। চলতো এই প্রতিযোগিতা, চলতো এই নিয়ম। না খারাপ এটা? হুজুররা কি বলে? কেমন হইতো পরিবেশটা? কেমন হইতো? হাইওয়েতে যায় শ্রীনগরের মানুষ দাঁড়ায় থাকতো। শ্রীনগর থানা কোন থেকে শুরু? হাসারার থেকে? কোন জায়গার থেকে শুরু? শ্রীনগরের এরিয়া হাসারার থেকে নিয়ে একবারে ওই পদ্মা পর্যন্ত দুই পাশে লোক লাইন ধরে দাঁড়ায় থাকতো। ইফতারের 10 মিনিট আগে যেই গাড়ি যেত ওই বলতো, থাম, যাইস না আগে, আজানটা দেখ, আমার পানিটা দিয়ে ইফতার করে তারপরে যা। কেননা আমি শুনছি যে এক ডুক পানি দিয়ে ইফতার করাবে। মান আফতারা সাইমান মুজগাতা শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন। আল্লাহর রাসূল বলছে যে এক ডুক পানি দিয়ে ইফতার করাবে, তার গর্দান জাহান্নাম থেকে মুক্ত। তাহলে তো প্রতিযোগিতা চলতো। আজকে তো সুখের চেয়ে দুঃখ বেশি। উন্নত বটে, কেন? রহমত নাই। তো যেটা বুঝাইতেছিলাম জান্নাত বুঝাইতেছিলাম, যেটার থেকে চলে গেছিলাম যে আল্লাহ মানুষ উন্নত হলে কোথায় যায়? উন্নত জায়গায় যায়, ঠিক না? টাকাওয়ালা হলে কোথায় যায়? মাঝে মাঝে গ্রামে আইসা উকি দেয়, ঠিক না? উকি বোঝেন? মনে হয় বোঝেন নাই। ওনারা আবার শুনলে রাগ হয়ে যায় কিনা। মাঝে মাঝে এসে কি করে? সপ্তাহে একদিন আসে, সকালে বিকালে চলে যায়। নইলে ঈদের দিন আসে, সকালে বিকালে চলে যায়। নইলে রমজানে একটু এক দোয়ায় শেষ, 2-4টা দিতে আসে, সকালে বিকালে শেষ, এক দোয়ায় শেষ। বোঝেন? মনে হয় বোঝেন নাই। এক দোয়ায় কি? তো এটা হলো মাঝে মাঝে এসে গ্রামে কি করে? উকি দেয়, উকি। আবার কেউ এই নিয়ত উকি দেয় একটু বেশি বেশি, যে বেশি বেশি একটু যাওয়া আশা করি, সামনে তো একটা নিয়ত আছে, দাঁড়াইলেও দাঁড়াইতে পারি। মনে হয় বোঝেন না? দাঁড়াইলেও দাঁড়াইতে পারি, ঠিক না? হ্যাঁ কি? হ্যাঁ, প্রবাদ বাক্যটা ভুলে গেছি। আবার কে বিপদে কে পিছে লাগা যায়, এর জন্য প্রবাদ বাক্যটা বলতেছি না আর কি। আরে না না, ভুলে গেছি, কোত্থেকে বলবো। একটা প্রবাদ বাক্য আছে, বুঝছেন? হ্যাঁ, বিলের মাঝে কেমনে উজাইলা, একটা প্রবাদ বাক্য আছে। আগের ছন্দটা ভুলে গেছি আর কি। বিলের মাঝে কেমনে উজাইলা, উজান বোঝেন? আগে বর্ষার দিনে কই মাছ পাওয়া যেত, এখন তো বিক্রমপুরের কইটই নাই আর কি, শেষ। দূর মিয়া, চাষেরটা আছে। আগের যে খালে বিলের ন্যাচারাল ছিল, এটা সারা দুনিয়ায় ফেমাস ছিল, ঠিক না? বিক্রমপুরের কই না খাওয়াইলে জামাইয়ের শ্বশুর বাড়ির খাওয়ানি হয় না, ঠিক না? কি কন? আমার মনে আছে আমি আগে আসতাম বিক্রমপুরে শুধু কই মাছ নেওয়ার জন্য। এই বড় বড় কই মাছ, শিং মাছ, এক একটা 2 আঙ্গুল দিয়ে পুরা আসছেও মোটা, মাগুর মাছ, শোল মাছ, এখন তো নাই, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম আর কি, বুঝাইতেছিলাম মানুষ উন্নত হলে উন্নত জায়গায় যায়। আল্লাহর চেয়ে বড় উন্নত কে আছে? কে আছে আল্লাহর চেয়ে উন্নত? আল্লাহর চেয়ে বড় কে আছে? নাইলে আল্লাহু আকবর বলি কেন? যিনি 99টা পদের মালিক,
দুনিয়ার সমস্ত পদের সীমাবদ্ধতা আছে, শুরু আছে, শেষ আছে, পরিধি আছে, কিন্তু আল্লাহর তো কোনো পদের শুরুও নাই, শেষও নাই। একটা পদ তো না, 99টা পদের মালিক। শুধু আল্লাহ তো না, রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বিরুল, খালিকুল, বারিউল, মুসাব্বিরুল, গফফারুল, কহারুল, ওয়াহাবুর, রাজ্জাকুল, ফাত্তাহুল, আলিমুল, কাবিদুল, বাসিতুল, খাফিদুল, রাফিউল, মুইজ্জুল, মুদিল্লুস, সামিউল, বাসীরুল, হাকামুল, আদলুল, লতীফুল, খবীরুল, হালিমুল, আযীমুল, গফুরুল, শাকুরুল, আলিয়ুল, কবীরুল, হাফিজুল, মুকিতুল, হাসিবুল, জলিলুল, করিমুল, রকিবুল, মুজিবুল, ওয়াসি, আল হাকিমুল, ওয়াদুদুল, মজিদুল, বাঈতুল, শহীদুল, হকুল, ওয়াকিলুল, কবিয়ুল, মতিনুল, ওয়ালিয়ুল, হামিদুল, মুসি, আল মুবদি, আল মুঈদ, আল মুহয়ি, আল মুমীত, আল হাইয়্যু আল কাইয়্যুম, আল ওয়াজিদ, আল মাজিদ, আল ওয়াহিদ, আল আহাদ, আস সামাদ, আল কাদির, আল মুক্তাদির, আল মুকদ্দম, আল মুআখ্খার, আল আউয়াল ওয়াল আখির, আল যাহির ওয়াল বাতিন, আল ওয়ালি, আল মুতাওয়ালি, আল বাররু, তাওয়াব, আল মুনতাকিম, আল আফু, আল রাউফ, মালিক আল মুলক, যাল জালালি ওয়াল ইকরাম, আল মুকসিত, আল জামি, ওয়াল কানিয, আল মুগনি, আল মানি, আল দার, আল নাফি, আল নূর, আল হাদি, আল বদি, আল বাকি, আল ওয়ারিস, আল রশিদ, আস সাবুর, জাল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ। এত বড় আল্লাহ হয়ে আপনার অজয় পাড়াগায় গ্রামে আপনার ঘরের দুয়ারে মসজিদ, নিজের ঘর দিলেন, তো দিলেন কেন? নিজের গল এখানে দিলেন কেন? গ্রামে দিলেন কেন? শহরে দিতেন বসতাম, গ্রামে কেন দিলেন? গ্রামে দিলেন তো দিলেন বুঝলাম, চরে কেন দিলেন? চরে দিলেন তো দিলেন বুঝলাম, কিন্তু পাহাড়ের চূড়ায় কেন দিলেন? পাহাড়ের পদদেশে কেন দিলেন? জঙ্গলে কেন দিলেন? এমন কি ছাপরা দিয়া বানাইলো, ছাপরা দিয়া বানাইলো মাইনা নেয়, বিল্ডিং বানাইলো না মানে না? ওলামা ফতুয়া কি দেয়? হ্যাঁ হ্যাঁ, তেরপাল দিয়া বানাইলে হ্যাঁ, সন দিয়া বানাইলে তাও মানে, যদি চাটাই দিয়া বানাই কেন মানলেন? আল্লাহ মানলেন কেন নিজের ঘর বইলা? একটু যুক্তি দিয়া বোঝেন, ব্রেন দিয়া। মানুষ তো উন্নত হলে উন্নত জায়গায় যায়, আল্লাহর মতো উন্নত সত্তা যার উপরে আপডেট কেউ নাই, যার উপরে উন্নত কেউ নাই, যার উপরে বড় কেউ নাই, যার উপরে কেউ নাই। হ্যাঁ, একজন আছে যিনি আল্লাহর পরে, কি আল্লাহর একজন আছে আল্লাহর পরে, কি ভুলে গেছেন? হ্যাঁ, মনে হুজুররা কবিতা মবিতা ভুলে গেছে। বাদ আজ খোদা বুজুর্গ তু কিসসা মুখতাসার, আল্লাহর পরে একজন আছে। আরেকটা বইলা দেখি ওলামা মানে কিনা। আরেকটা আছে, আরেকজন আছে যিনি আল্লাহর পাশে, কি কি আল্লাহর পাশে, কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। তাকাইলে দেখি আল্লাহর পাশে, মনে হয় মানে নাই। আরেকজন আছে, একজনই, আরেকজন আছে তাকাইলে দেখি আল্লাহর সামনে। ইন্নাকা লামিনাল মুরসালিন, কোরআন বলে, সূরা ইয়াসিনের আয়াত বলে, সৃষ্টিরও 50,000 বৎসর আগে পড়ছেন তো বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন ওয়াল কোরআনিল হাকিম, কোরআনে হাকিমের কসম বন্ধু আপনি মুরসালিন। সুবহানাল্লাহ, আপনি শুধু মুরসালিন না, ইমামুল মুরসালিন। আপনি শুধু ইমামুল মুরসালিন না, সাইয়্যিদুল মুরসালিন।
মনে হয় সামনে বসা ছিল, ঠিক না? ঠিক। এছাড়া তো আল্লাহ সবাই কি উপরে, ঠিক না? উনি ঘরটা আমাদের বাড়ির পাশে দিলেন কেন, দরজায় দিলেন কেন? কেন দিলেন? যুক্তি দিয়া ভাবেন কেন দিলেন? যুবক বাবু, নইলে বড় জবাব তোমাকে দিতে হবে। হাদিস এটাই বলে, আজকে ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় তুমি মন মতো চলতে পারো, কালকে কিন্তু ইচ্ছা স্বাধীনতা দিবে না। তো বইলা দিছে লা ইয়াজাল কাদাম, পাও পর্যন্ত হেলাইতে দিব না, যতক্ষণ পর্যন্ত তুমি জবাব না দিবে আন শাবাবিহি ফিমা আফনা, যৌবন কোন কাজে ব্যয় করলা,